আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমরা এসেছি বাম্পার কারে। তো বন্ধুরা, আমি কেনই বা বাম্পার কারে এসেছি, আমি কোথায় বা এসেছি সেটি জানার জন্য আজকে এই ভিডিওটা পুরো দেখতে হবে। তো বন্ধুরা, প্রথমত আমি বাম্পার কারে উঠবো। তো বন্ধুরা, আমার ফেভারিট কালার না, তাও আমি উঠেছি সুন্দর একটা গাড়িতে। এটা হচ্ছে ইয়েলো গাড়ি। তো ইয়েলো গাড়ি উঠেছি। আর এখন বন্ধুরা, আমরা হচ্ছে সেভ দ্য টেবিলে। তো বন্ধুরা, সবাই এখন বসছে। কিছুক্ষণ পরে আমাদের একটি আঙ্কেল এসে আমাদের গাড়ি চালানো বুঝিয়ে দিবে। তো ততক্ষণ আসার আগে আমি বলছি বন্ধুরা, আমরা হচ্ছে এখন সেভ দ্য টেবিলে। তো বন্ধুরা, সেভ দ্য টেবিলে একটা সুন্দর পার্ক, আপনারা যদি চান তাহলে আপনারা সেভ দ্য টেবিলে আসতে পারবেন। তো বন্ধুরা, এখন আপনারা ভাবছেন সেভ দ্য টেবিলে তো আসবো, কিন্তু সেটা কোন জায়গা, তাই না? আমি সহজ কথা বলছি, এটা হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশেই। অথবা আপনারা যদি এটাও না বোঝেন তাহলে 100 ফিট বলবেন, কারণ 100 ফিটেই হচ্ছে এটার অবস্থিত। 100 ফিটে হচ্ছে জনপ্রিয়তা এটা লাভ করেছে। 100 ফিটের মধ্যে সবচেয়ে ভালো পার্ক হচ্ছে সেভ দ্য টেবিল আপাতত। তো আমাকে বুঝিয়ে দিচ্ছে। দেখেন বন্ধুরা, কত কত মানুষ আসলে বাম্পার কারে উঠেছে। কোনো বাম্পার কারেই মনে করেন সিট নেই, এত মানুষ। তো সবার গাড়ি অন হয়ে গেছে, কিন্তু কেন জানি আমারটা হয় না। আমি না কিছুক্ষণ বসলাম না, এই যে সবারটা হয়ে গেছে, এই যে সবারটা হয়ে গেছে ভাই, আমারটা অনই হয় নাই। আঙ্কেল তো দেখে গেছে যে কি হয়েছে না হয়েছে। আঙ্কেল তো দেখে বলে, কিরে ভাই তোমারটা অন হয় নাই? এবার উনি বলে যে তুমি আরেকটু চাপ দাও এটারে। এবার তো চাপ দিছি, তা হয় না। এবার আবার অন করতে বসে, এবার হয়ে গেছে, এবার আমি চালাতে পারছি। তো বন্ধুরা, প্রথমে চালানোর সময় একটা মেয়ে ভাই নীল গাড়িতে বসা, এই মেয়েটা আবার প্রায় 2বারের মতো ধাক্কা মারছে। সত্যি 2বারের মতো ধাক্কা মারছে, আর একবারও খাই নেই আমি ধাক্কা। আর ড্রাইভিং করার সময় আমি একটু আস্তে আস্তে চালাই। এই যে দেখেন বন্ধুরা, আমার একবার ধাক্কা মারছে, আমি কিছু কই নাই। এবার আবার চালাইতেছি, দেখেন এই আবার ধাক্কাটা মারছে। কেমনটা লাগে? একটু আস্তে ধীরে চালাবো, একটু মনটা একটু ফ্রেশ করে চালাবো, তাও যদি না দেয় এটা কেমনটা লাগে। আর বন্ধুরা, এটা মনে রাখবেন যে গাড়ি চালানোর সময় আস্তে আস্তে চালাবেন, বেশি জোরেও চালাবেন না। জোরে চালালে ফাঁকা যদি রাস্তা হয় তাহলে জোরে চালাবেন, কারণ আমাদের মনে হয় আস্তে চালানোই ভালো, কারণ বেশিরভাগ মানুষ অ্যাক্সিডেন্ট করে এটার কারণে। তো বন্ধুরা, আমি বাম ডান দিকে সব দিকে তাকাইতেছি, কারণ আমার না যদি ধাক্কা লাগে। কারণ বন্ধুরা, বেশিরভাগ আমার ধাক্কা লাগাইতে ভালো লাগে না, কেমন যেন একটা ঝিগি লাগে, আরে অনেক খারাপ লাগে ধাক্কা লাগালে। তো বন্ধুরা, সুন্দরভাবে চালাচ্ছি। আর বন্ধুরা, আমার ছোটোবেলা থেকেই এত ভালো ড্রাইভিং আমি করতে পারি, আমি যে কি বলবো, আর এত সুন্দর ড্রাইভিং করতে পারি, পুরা মারাত্মক, পুরাই মারাত্মক। ড্রাইভিং করতে যাইয়ে তো আমি এক্সপার্ট ড্রাইভিংয়ে। সব যখন আমার 8 বছর, তখন বন্ধুরা এই বাম্পার কার না, আমি গো কার নামে আর একটা বিশাল বড় কার চালাইছে। এটা সে অনেক বড়, এটা তখন ইলেকট্রনিক না, ওইটা হচ্ছে এমনিই তেলে চালানো গো কার। সেই গো কার আমি চালিয়েছি 8 বছরে। সেই ছেলে যদি এই বাম্পার কার যদি সামান্য না পারে, তাহলে সে ছেলে কি ভবিষ্যতে পারবে? এই কারণে বন্ধুরা, আমি আস্তে ধীরে চালাচ্ছি, একদম আস্তে ধীরে সুন্দরভাবে চালাচ্ছি। আর বন্ধুরা, সত্যি কথা বলতে আমার গাড়ি চালাতে অনেক পছন্দ, কিন্তু বন্ধুরা বয়স না হওয়ার কারণে অত চালাতে পারি না। কিন্তু বন্ধুরা, তাও ছোট থাকতে আমি বাম্পার কার এই সেই আমি চালিয়ে কার চালিয়ে বড় হয়েছি। চালাতে একটু ভাবি মাঝখানে যাই, একটু স্টাইল দেখাই, বোঝেন নাই বন্ধুরা? এই দেখেন স্টাইল দেখাই আইসি যে আমি ধাক্কা খাবো না মাঝখানে যেও। আমি যে কি বলবো, আর কত মানুষ গেছে মাঝখানে স্টাইল দেখাইতে, কিন্তু এরা পারে না স্টাইলটা দেখাইতে। এরা একবার ধাক্কা খাইয়েই গেছে। কিন্তু দেখেন বন্ধুরা, 2বারের মতো মাঝখানে গেছে, কিছুই হয় নাই আমার। তো বন্ধুরা, এখন চালাচ্ছি। তো দেখেন একটা লাল গাড়ি
ভাবি লাল গাড়িটা আমাকে মানে কাট মারতে চায়, কিন্তু আমি ওকে কিছু বলি না। ও চায় যে আমি রেস করি ওর সাথে, কিন্তু না, আমি রেস করতে চাই না। তো বন্ধুরা, আমি একবার এক হাত দিয়ে চালাই, একবার আমি দুই হাত দিয়ে চালাই, মানে আমার দায়িত্ব মনে হয়, আমি দায়িত্ব কর্তব্য পালন করছি এমন মনে হয়। তো বন্ধুরা, চালাতে চালাতে বাহ কি আরাম। আর চালালেও বন্ধুরা একটা সুন্দর বাতাস আছে আসলে, মানে জোরে, যত জোরে চালাবা তত তোমার কাছে বাতাস আসবে এমন মনে হয়। কিছুক্ষণ পর হচ্ছে আমাদের বাম্পার কার বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, চালাচ্ছি এখন, মনে হয় বাম্পার কার এই 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 দেখেন, এখন বন্ধুরা বাম্পার কার বন্ধ হয়ে গেছে। তো সবাই নামছে। তো বন্ধুরা, আমিও নামছি। তো বন্ধুরা, সবাই আমাকে বলে তুমি এত ভালো কিভাবে চালাচ্ছ। তো বন্ধুরা, এই যে বাইরে এলাম, এই যে আমাদের বাম্পার কার প্রথম যেটা দেখাইছিলাম, বাহ, উপরে যে টিন দেওয়া এবং কি নিচে যে মানে আর একটু উপরে যে একটা বাম্পার কার লেখা, এতেই মনে করে সুন্দর একটি সৌন্দর্য বানাই দিয়েছে। টিনটার কারণে বেশিরভাগ সৌন্দর্যটা বানাই দিয়েছে। আর পাশে একটু ফুল আছে, এতে আরো সৌন্দর্য বানাই দিয়েছে। গাছও আছে, কি সুন্দর। গাছের মধ্যে দেখেন বন্ধুরা সুন্দর সুন্দর লাইট দেওয়া, এগুলো প্রায় জাপানিজ। আপনারা রিয়েল লাইফে দেখেন না, কিন্তু জাপানে দেখছেন, জাপানে, রাশিয়াতে, প্রায় এই দেশগুলোতে এগুলো আছে। কিন্তু দেখেন বন্ধুরা, আজকে প্রথম আমি দেখলাম এগুলো সুন্দর সুন্দর রিয়েল লাইফে, তাও। তো বন্ধুরা, দেখতে দেখতে ওই সামনে একটা মাঠ দেখছেন, তো মাঠও আছে। এটা মাঠে কোনো টাকা লাগে না, আসলে মাঠ একদম ফ্রি। আমি সবসময় এখানে এসে আমি মাঠে খেলতে যাই, কারণ আমি এখানেই আসি আসলে মাঠে খেলার জন্য। প্রথম কথা এটা। তো বন্ধুরা, এখন আপনারা ভাবছেন কত টাকা লাগে না লাগে, এটা তো তুমি বললে না। তো আমি এবার বলছি, আপনারা যদি এখানে ভিতরে আসতে চান তাহলে আপনাদের ফুল প্যাকেজ কিনতে হবে আপনাদের বাচ্চাদের জন্য। তো আপনাদের একটা বাচ্চার লাগবে একটা প্যাকেজ, মানে 800 টাকার প্যাকেজ। তো এত টাকা দিয়ে আপনারা কি করবেন ভাই? হ্যাঁ, আমি বলছি, এই এত টাকা দিয়ে আপনারা ঢুকে প্রথম বাচ্চাদের জন্য ফুল রাইডস আছে, ওই ফুল রাইড চালাবে, বাম্পার কারও আছে, এমনকি গো কারও আছে, এগুলো চালাইতে পারবে ফ্রি তো মাঠে অলওয়েজ। সো গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।